আসসালামু আলাইকুম। হয়তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে বলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভয়। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন, খোদার কসম আমার ইচ্ছা হয় আমি যদি একটি বৃক্ষ হইতাম, খোদার কসম আমার ইচ্ছা হয় আমি যদি একটি মাটির ঢেলা হইতাম, খোদার কসম আমার ইচ্ছা হয় যদি আল্লাহ তাআলা আমাকে কখনো কোনো কিছু সৃষ্টি না করিতেন। ইবনে আসাদ ইবনে আবি মুলাইকা রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পূর্বে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার নিকট গেলেন এবং প্রশংসা করিতে যাইয়া বলিলেন, সুসংবাদ গ্রহণ করুন। হে আল্লাহ রসূলের বিবি, আপনি ব্যতীত আর কোন কুমারীকে তিনি বিবাহ করেন নাই। আসমান থেকে আপনার পবিত্রতা সম্পর্কে আয়াত নাজিল হইয়াছে। তার চলিয়া যাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার প্রশংসা করিয়া গিয়াছে, কিন্তু আজ আমি তা কারোর নিকট আমার প্রশংসা শুনিতে চাই না, বরং আমার ইচ্ছা হয় আমি যদি একেবারে বিস্মিত হইয়া যাইতাম। ইবনে সাদ কুরন্দন সাইদুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কুরন্দন। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বলিলেন, আমাকে কুরআন পড়িয়া শোনাও। আমি বললাম, আমি আপনাকে কুরআন পড়িয়া শোনাবো, অথচ আপনার উপরে কুরআন নাযিল হইয়াছে। তিনি বলেন, অপরের দিক নিকট থেকে শুনিতে আমার ভালো লাগে। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, আমি সূরা নিসা পড়িতে আরম্ভ করিলাম। আমি যখন এই আয়াত সুতরাং ওই সময় বা কি অবস্থা হইবে যখন আমরা প্রত্যেকে উম্মত হইতে এক একজন সাক্ষী উপস্থাপিত করিব এবং আপনাকে তাদের উপর সাক্ষীর উপর উপস্থিত করিব পর্যন্ত পৌঁছাইলাম। তিনি বললেন, যথেষ্ট হইয়াছে। আমি তার প্রতি চায়া দেখিলাম, তার চক্ষুদ্বয় থেকে অশ্রু গড়াইয়া পড়িতেছে। বুখারী। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ক্রন্দন, আসহাবে সুফাদের ক্রন্দন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই আয়াত অর্থ তবে কি তোমরা এই কথা বিস্মিত হইতেছ এবং হাসিতেছ আর কাঁদিতেছ না নাজিল হইল। আহসাবে সুপার রাদিয়াল্লাহু আনহু এই এমনভাবে কাঁদিতে লাগিলেন যে তাদের গন্ডার বাহিয়া অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল। তাদের কান্না আওয়াজ শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহিত কাঁদিতে লাগিলেন। তাদের ক্রন্দন দরুন আমরাও কাঁদিতে আরম্ভ করিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদিবে সে দোজখে প্রবেশ করিবে না। আর যে ব্যক্তি কোনো গুনাহের কাজ অব্যাহত বারংবার করিতে থাকে সে বেহেশতে প্রবেশ করিবে না। আর তোমরা যদি গুনাহ না করো তবে আল্লাহ তাআলা এমন জাতি পয়দা করিবেন যারা গুনাহ করিবে, অথবা তিনি তাদেরকে ক্ষমা করিবেন। বাইহাকী। একজন কৃষ্ণকায়িক ব্যক্তি ক্রন্দন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অত ইয়ার ইন্ধন মানুষ ও বস্তার সম্পর্ক হইবে তিলাওয়াত করিয়া বলিলেন, দুজকের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করার পর উহা লাল বর্ণ হইয়া গিয়াছে, অতবার 1000 বছর প্রজ্বলিত করা হইলে উহা সাদা বর্ণ ধারণ করিয়াছে, পুনরায় 1000 বছর প্রজ্বলিত করার পর উহা কালো বর্ণ হইয়া গিয়াছে, বর্তমানে উহা কালো অন্ধকারচ্ছন্ন, উহার শিখা কখনোই নির্বাহিত হয় না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কৃষ্ণাকায় এক ব্যক্তি বসিয়াছিল। কেউ উচ্চস্বরে কাঁদিতে আরম্ভ করিল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হইয়া জিজ্ঞাসা করিলেন, আপনার সম্মুখে এই ক্রন্দনরত ব্যক্তিকে? তিনি জবাব দিলেন, হাবশাবাসী এক ব্যক্তি, এবং তার প্রশংসা করিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, আল্লাহ বলিতেছেন, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আর আমার আপনার আপন আরশের ওপর আপনার উচ্চসারণের কসম, যে কোনো বান্দার চক্ষু দুনিয়াতে আমার ভয়ে ক্রন্দন করিবে, আমি বেহেশতে তার হাস্যকে বৃদ্ধি করিয়া দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্রন্দন। হযরত কায়েস ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে মদিনায় আসিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার স্থলাভিষেক পাইলাম। দেখিলাম তিনি আল্লাহ তাআলার উত্তম প্রশংসা করিলেন এবং অত্যাধিক ক্রন্দন করিলেন। মুনতাকাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রন্দন। হাসান ইবনে মুহাম্মদ ইবনে আবি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবায় সূরা কুবেরাত পড়িতেছিলেন। যখন এই আয়াত পর্যন্ত পৌঁছাইলেন, অর্থ প্রত্যেক ব্যক্তি সে আমলসমূহ জানিতে পারিবে যা লইয়া সে আসিয়াছে, তখন কান্না দরুন সূরা শেষ করিতে পারিলেন না। হাসান রহমতুল্লাহ হইতে অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু একদিন এই আয়াত পড়িলেন, অত নিঃসন্দেহে আপনার রবের আযাব অবশ্যই সংঘটিত হইবে, উহাকে কেউ টলাতে পারিবে না। এবং ভয়ের চোটে তার শরীরে এইরূপ ফুলিয়া গেল যে 20 দিন পর্যন্ত তিনি অসুস্থ রইলেন। উবাইদ ইবনে উমাইর রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে ফজরের নামাজ পড়াইলেন। নামাজে তিনি সূরা ইউসুফ আরম্ভ করিলেন। যখন তিনি আয়াতে পৌঁছাইলেন, অত আর শোকে তার চক্ষুদ্বয় সাদা হইয়া গেল এবং তিনি শোক সংবরণ করিতেছিলেন। কাঁদিতে আরম্ভ করিলেন, কান্না দরুন এবং সম্মুখে পড়িতে পারিলেন না, সুতরাং রুকু করিলেন। মুনতাকাব। আব্দুল্লাহ ইবনে সাদ রহমতুল্লাহ বলেন, ফজরের নামাজে আমি সর্বশেষ কাতার হইতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নার আওয়াজ শুনিতে পাইতেছিলাম। তিনি সূরা ইউসুফ পড়িতেছিলেন। যখন এই আয়াতে পৌঁছাইলেন, অত আমি আমার শোক ও দুঃখের অভিযোগ কেবল আল্লাহর সঙ্গেই করিতেছি, কাঁদিতে আরম্ভ করিলেন। মুনতাকাব।
হিসাম ইবনে হাসান রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু কোনো আয়াত পড়িতে যাইয়া কখনো কান্নায় তার গলা বন্ধ হইয়া আসিত। তিনি কাঁদিতে কাঁদিতে পড়িয়া যাইতেন এবং তারপর ঘরে পড়িয়া থাকিতেন। আর লোকেরা তাহাকে অসুস্থ মনে করিয়া দেখিতে যাইত। আবু নুয়াইম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কন্দন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর গোলাম হানি রহমতুল্লাহ বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের নিকট দাঁড়াইতেন কাঁদিয়া দাঁড়িয়ে বিদায় ফেলিতেন। কেউ তাকে বলল, আপনি বেহেশত ও দোজখের কথা শুনে এত কাঁদেন না, কবরের কথা এত কাঁদেন কেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে কবর আখিরাতের মঞ্জিলের সময়ের মধ্যে প্রথম মঞ্জিল। যে ব্যক্তি এই মঞ্জিলে নাজাত পাইয়া যাইবে, পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য অতি সহজ হইবে। আর যে ব্যক্তি এইখানে আটকাইয়া যায়, পড়িয়া যাবে, পরবর্তীতে তার জন্য আরও কঠিন হইবে। তিনি আরও বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, কবর অপেক্ষা ভয়ানক দৃশ্য আর কোথাও দেখি নাই। হানি রহমতুল্লাহ বলেন, আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কবরের নিকট এই কবিতা পাঠ করিতে শুনিয়াছি, অর্থাৎ তুমি যদি কবরে নাজাত পাইয়া যাও তবে বড় বিপদ হইতে নাজাত পাইয়া গেলে, অন্যথা তুমি নাজাত পাইবা বলিয়া মনে হয় না। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কন্দন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর নিকট যাইয়া দেখিলেন তিনি কাঁদিতেছেন। জিজ্ঞাসা করিলেন, কেন কাঁদিতেছ? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে একটি হাদীস শুনিয়াছি। তিনি বলিয়াছেন, সামান্যতম রিয়া ও শিরক আর আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় বান্দা তারাই যারা আল্লাহকে ভয় করিয়া চলে এবং নিজেকে এইরূপ গোপন রাখে যে অনুপস্থিত থাকিলে তাদেরকে কেউ তালাশ করে না, আর উপস্থিত হইলে কেউ চেনে না। ওয়ারাই হেদায়েতের ইমাম ও এলেমের চেরাগ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রন্দন। কাসেম ইবনে আবি বাজ্জার রহমতুল্লাহ বলেন, আমার নিকট এক ব্যক্তি বর্ণনা করিয়াছেন, তিনি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুনিয়াছেন যে তিনি সূরা মুফাফফিল তেলাওয়াত করিতে যাইয়া যখন এই আয়াতে পৌঁছাইলেন, অত যেদিন মানুষ দণ্ডবান হইবে বিশ্ব বরণবাগতার সম্মুখে, কাঁদিতে কাঁদিতে পড়িয়া গেলেন এবং কান্না ধরুন সম্মুখে আর পড়িতে পারিলেন না। আবু নুয়াইম নাফি রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সূরা বাকারা সেই শেষ 2 আয়াত পড়িতেন, অত যদি তোমরা মনের কথা প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ তাআলা তোমাদের নিকট হইতে উহার হিজাব খুলাইবেন, অথবা যাকে ইচ্ছা তিনি ক্ষমা করিয়া দিবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান।